কালের মহানায়ক গ্রাম বাংলার উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি গৌরব ঐতিহ্য সংগ্রাম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ৩৮ বছর অতিবাহিত করে ৩৯-এ পদার্পণ করল। ইংরেজি নতুন বছরে তৃণমূল পল্লীবন্ধু সৈনিকদের প্রত্যাশা জাতীয় পার্টি সব বিভেদ ভুলে নতুন উদ্যমে জনবন্ধু জি.এম. কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আগামীর পথ চলা। বিস্তারিত প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে। তারা আজ পলাতক বাংলাদেশের মাটিতে এরশাদ জনগণের কাছ থেকে স্যালুট দিয়ে যেতে পেরেছে, আর উনি স্যালুট তো দূরের কথা চোরের মতো লোকে পলাই গেছে। ভাইরা আমার হাজি ভাই যারা স্বৈরাচার বলে এরশাদকে গালি দিত, তারা আর কি স্বৈরাচারের তকমা গাইলে দেশ থেকে বাংলাদেশ থেকে পলাই গেছে। ভাইরা আমার অন্তত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কুরবান ভাইয়ের আত্মার মাধ্যমে কামনা করছি। আমি আজকে ৩৮ বছর পরে আজকে এই দিন ৩৯-এ পদার্পণ করলো, তাহলে আমাদের সন্তানের বয়স ৩৮ বছর অতিবাহিত হয়েছে। এই ৩৮ বছরের মধ্যে দিয়ে দেখা যায় বহু খেলা, বহু রাজনৈতিক ছক, বহু রাজনৈতিক তকমা। আমি আজকে এই দিনের জন্য আপনাদেরকে বিশেষভাবে প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টা আছে তাদের জ্ঞানার্থে আমি একটা কথা বলতে চাই। ১৯৭১ সালের পরে এই বাংলাদেশ ৩টা দল দেশ পরিচালনা করেছেন। আপনারা রাজ সাক্ষী, এই 3টা দলের ভিতরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির 9 বছরের শাসন আমলে যে দেশ পরিচালনা হয়েছে, বিগত দুইটা দল দেশ চালাতে ব্যর্থ ভূমিকা পালন করেছেন। এটা আমাদের কথা নয়। ওই সময় যে 13 কোটি 14 কোটি মানুষ ছিলেন, আজকে বর্তমান 18 কোটি মানুষ, ওই সময়কার 13 কোটি মানুষ তারা জাতীয় পার্টির কথা আজকে স্মরণ করছে, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কথা স্মরণ করছে। শয়নে স্বপনে কর্মে তিনি দেখিয়েছেন যে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দীর্ঘ 9 বছর তিনি সফল রাষ্ট্রনায়ক হিসাবে কাজ করে গিয়েছেন। তার সুফল আপনারা পেয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের রোষানলে ছিলাম। এরপরে আমরা এখন বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপামর জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো ফ্যাসিস্ট গেছে, কিন্তু তার কার্যক্রম এখনো কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশে বর্তমানে রাজনীতি বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। যেই এর মূল কারণ হলো, আপনারা জানেন যে বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টির অনেক দোষ, সেটা বলেন। আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের 3টা নির্বাচন করেছে। 2018 সালের নির্বাচনে কিন্তু বিএনপিও ছিল ভাই, এবং সেইখানে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো সেই সময়ও বাংলাদেশ জামাতে ইসলামী কৌশলগত কারণে ধানের শীষের প্রতীক নিয়ে বর্তমান জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমানও কিন্তু কাফরুল থানার নির্বাচন করেছিলেন। তাইলে আমরা যখন ভয়ে হোক, এই ফ্যাসিস্টের চাপে হোক, আবার দল বাঁচাতে হোক, আমি 24-এর নির্বাচনে গিয়েছিলাম। যত কিছু দোষ খালি নন্দ ঘোষ, একটা কথা আছে না, সেই রকম যত দোষ জাতীয় পার্টির। 18 সালে তো বিএনপিও নির্বাচনে এসেছিল, 18 জামাত ইসলামও নির্বাচনে এসেছিল। এখন শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের এখন সবার মুখ দেখা যাচ্ছে। আমরা এই কথা আপনি বলতে চাই যে সব দলের কিন্তু যখন ফ্যাসিস্ট স্বৈরাচার হয়েছে, সবাই